আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি একটি পুরনো জার নিয়ে বসেছি। এই জারটি আমি ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে আঠা ও সিল উঠিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কালার করব। প্রথমে আমি সাদা কালার নিয়ে নিয়েছি। সাদা কালার দেওয়ার পরে ভালো লাগছিল না, তাই ভাবলাম যে একটু পিঙ্ক এবং ইয়েলো কালার নিয়ে নিই। পিঙ্ক কালারটা করার সময় আমার ক্যামেরা অন করতে মনে ছিল না। যাই হোক, এখন আমি হলুদ কালারটা দিয়ে, হলুদ এবং সাদা কম্বিনেশন দিয়ে ফুলগুলো করে নিব। আসলে রং করা তেমন একটা কঠিন কিছু না, চেষ্টা করলেই হয়ে যায়। এর আগেও আমি কয়েকটি জারের ভিডিও দিয়েছি, আপনারা দেখতে পারেন। আসলে আমার কাছে ভিডিও তৈরি করার চেয়ে ভয়েস দেওয়াটাই বেশি কঠিন মনে হয়। তো যাই হোক, এখন হলুদ ফুলগুলো করা হয়ে গেছে আমার। এখন আমি বিভিন্ন জায়গায় কলিগুলো দিয়ে, কলির জন্য আর কি হলুদ আর সাদা মিক্সড করে দিয়ে নিচ্ছি। আমি প্রথমে ফুলগুলো করে পরে সবগুলো কলি একসাথে দিয়ে নিচ্ছি। ফুলগুলোর পরে যে ফাঁকা জায়গাটা থাকবে ওইখানে মানে ছোট কলিগুলো দিলে ভালো হয়। এই জন্য বড় ফুলের মাঝখানে কলিগুলো দেওয়ার চেষ্টা করছি। এভাবে বিভিন্ন জারের মধ্যে কাজ করতে আমার অনেক ভালো লাগে। আমার এর আগেও একটি জারে কাজ করেছি, ওটা আমি অনেক সাড়া পেয়েছি। হলুদ এবং গোলাপি সবগুলাই কলি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি পুরাটাতে সবুজ কালার দিয়ে ডাটা করে নেব। গোটাগুলোর ক্ষেত্রে অনেক একটু সতর্ক থেকে আস্তে আস্তে করতে হয়, কারণ এগুলো জায়গা খুব কম থাকে, চিপা চিপা জায়গা দিয়ে আস্তে আস্তে করতে হয়। তো সবাই আমাকে সাপোর্ট করবেন আশা রাখি। ভালো হলে লাইক দিবেন, শেয়ার করবেন। একটা শেয়ার আমাকে অনেক উৎসাহ যোগায় কাজ করতে। আপনাদের সাপোর্ট পেলে পরবর্তীতে কাজ করতে অনেক ভালো লাগে। এমনি তো আমি যে কাজগুলো করি এগুলো আমার অনেক পছন্দের, তারপরও কাজ করার পরে যদি সবাই একটু প্রশংসা করে বা একটু সাড়া পাই তাহলে কাজ করতে আরও বেশি ভালো লাগে, এই আর কি। যাই হোক, আমি এখন ফুলগুলোর মাঝখানে একটু কি বলে এগুলোকে, যাই হোক একটু বোটার মতো আর কি এগুলো দিয়ে নিব। তো কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।